ভান্ডারী মাহফিল প্রাঙ্গণে কদম রাখার দেরি, আসমানের মেঘগুলো সরে যাইতে দেরি হয় নাই, সূর্য উদিত হইতে দেরি হয় নাই, এতক্ষণ বৃষ্টির কারণে দাঁড়াইতে পারি না, এখন সূর্যের আলো পুরা ময়দান ফকফকা হয়ে গিয়েছে। ইন্নাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি নবীর হক যদি আদায় করতে চাও তাহলে আমার আওলাদকে তোমরা মহব্বত করো। বড় বড় বলো সুবহানাল্লাহ। যার কারণে আমরা আওলাদে রাসূলকে ভালোবাসি, মহব্বত করি। আওলাদে রাসূলের দুনিয়াতে আগমন এটাও আমাদের জন্য নিয়ামত। ওনারা দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন, এটাও তার আশিক এবং এই জাহানের জন্য একটি বড় নিয়ামত। কারণ আজকে তিনি তার মাওলায়ে হাকিকির দিদারে যাচ্ছেন। এই জন্য জুমার নামাজ আমরা যে আদায় করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, জুমার দিন ঈদের দিন কেন? তখন রাসূল পাক বললেন, জুমার দিন আমরা জুমার নামাজ পড়ি। শনি রবি সোমমঙ্গল বুধ বৃহস্পতিবার কেন আমরা জুমার নামাজ পড়ি না? তখন রাসূল করিম বললেন, কারণ জুমার নামাজ ঈদের দিন হয়েছে, আনন্দের দিন হয়েছে। কারণ ওয়াফিহা খুলিকা আদম ওয়া ফিহা কুবিজা, কারণ আদম আলাইহিস সালাম শুক্রবারের দিন জন্ম নিয়েছেন, শুক্রবারের দিন দুনিয়া থেকে পর্দা নিয়েছেন জুমার দিন। এই জন্য জন্ম এবং ওফাত এটা কিয়ামত পর্যন্ত মানুষ জুমার নামাজ ঈদ হিসেবে পালন করবে। বড় করে বল সুবহানাল্লাহ। এবং এমন এক জাতে মুকদ্দাসের জানাজা আমরা শরীক হয়েছি, যিনি এই শাহী ময়দানের মধ্যে সর্ববৃহৎ আকারে আহলে বায়াতের প্রেমের বাগান সাজিয়েছেন। 11ই মুহররম হাজার হাজার মানুষের মিলন মেলা করেছেন আহলে বায়াতকে মহব্বত করে। এবং উনি আজকের এই মুহররমের চাঁদ নিয়ে তিনি দুনিয়া থেকে যাচ্ছেন। আমি ওনার সম্পর্কে শুধু এইটুকু বলবো যে মাওলার কতটুকু পেয়ারা। একদিন বাবাজান হযরত ডক্টর সৈয়দ দিদারুল হক ভান্ডারী কিবলা আলমের হুকুমে আমি সফর সঙ্গী হয়েছিলাম চট্টগ্রাম ডিস্ট্রিক্টের বাইরে, উত্তরবঙ্গের মধ্যে সম্ভবত। ওখানে যখন গেলাম, এত বৃষ্টি এত তুফান, যে জায়গায় মাহফিল হবে প্যান্ডেলটা একদম ছিঁড়ে বাঁশ টাস যা কিছু আছে প্যান্ডেল ভেঙে অবস্থা এমন হয়ে গিয়েছে, এখানে মাহফিল করার উপক্রম নাই। জনাব জাহাঙ্গীর ভাই ছিলেন, ওনাকে বললাম, ভাই নিয়ে মাহফিল করা সম্ভব? এত বৃষ্টি, বৃষ্টির উপর বৃষ্টি, বৃষ্টির উপর বৃষ্টি। জাহাঙ্গীর ভাই আমাকে বললেন, আপনার চিন্তা করা লাগবে না, যার মাহফিল তিনিই করাবেন। দেখলাম তখন দুপুর 2:30 বাজে। বাবাজান হযরত শাহ সুফি ডক্টর সৈয়দ দিদারুল হক ভান্ডারী মাহফিল প্রাঙ্গণে কদম রাখার দেরি, আসমানের মেঘগুলো সরে যাইতে দেরি হয় নাই, সূর্য উদিত হইতে দেরি হয় নাই, এতক্ষণ বৃষ্টির কারণে দাঁড়াইতে পারি না, এখন সূর্যের আলো পুরা ময়দান ফকফকা হয়ে গিয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ তারা যেখানে কদম রাখে সেখানে আলো পত্রিকার মতো ছড়িয়ে পড়ে। এই জন্য আজকে আমরা ওনার দরবারে ভিখারি স্বরূপ এসেছি। এই জন্য শেষ করব, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে,